কোশ্চেনগুলো কিন্তু খুবই ভালো, এগুলো ট্রাই করতে পারেন বাসায় ফুল আনসারের জন্য। As you can see, the first few points we have mentioned here, যেটা express facts, logical consequences clearly, and enhance grammatical variety in essays. Technically এটা complex sentence, so আপনার grammar variety বাড়ছে, and make argument stronger and more persuasive. Okay, আপনি এক্সামিনারকে যে বোঝাবেন যে আমি এই কারণে বিষয়টাকে মানি বা এই কারণে আমি বিষয়টার সাথে এগ্রি বা ডিসএগ্রি করছি, তো সেই বিষয়গুলো তাকে মানানোর ব্যাপারে হেল্প হবে। তো উই আর স্টার্টিং উইথ 0। পানি খেলে পেপাসা মিটে, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়, জেনারেল ট্রুথ। তো সেখানে বিষয়গুলো থাকে, স্ট্রাকচারের বিষয়টা যদি আমরা বলি, স্ট্রাকচারের বিষয় থাকে ইফের সাথে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট সিম্পল। ওকে, দুটোই প্রেজেন্ট সিম্পল, সেখানে কোনো ফিউচারের ব্যবহার থাকে না। জেনারেল ট্রুথ হচ্ছে এখানে মূল বিষয় থাকে, অ্যান্ড অফকোর্স সার্টেন কন্ডিশনে এটা ঘটে, যার কারণে এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। আর জিরো কন্ডিশনালে আপনারা চাইলে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। দেন লেটস হ্যাভ এ লুক এট সাম এক্সাম্পলস। ইফ এমপ্লয়িজ ওয়ার্ক ইন টিমস, এই প্রত্যেকটা এক্সাম্পল আসলে আইএলস রাইটিংটা টুকে কেন্দ্র করে তৈরি করা। সো প্রোডাক্টিভিটি ইনক্রিজেস, এমপ্লয়িজ যদি টিমে কাজ করে প্রোডাক্টিভিটি বাড়ে, ফ্যাক্ট। ওকে, সো আমরা যদি এখানে এভাবে লিখি, ইফ এমপ্লয়িজ ওয়ার্ক ইন টিম প্রোডাক্টিভিটি উইল ইনক্রিজ, ভুল হবে না, বাট অ্যাজ এ জেনারেল ট্রুথ টিমে কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়ে, সেটা ফিউচারে না লিখে জিরো কন্ডিশনে লেখাটাই বেস্ট হয়। উইল দিয়ে লিখলেই অ্যাকচুয়ালি এটা ফার্স্ট কন্ডিশনে চলে যাবে। নেক্সট কামস, ইফ স্টুডেন্টস রিলে টু মাচ অন টেকনোলজি, স্টুডেন্ট নিয়েও একটা কোশ্চেন আছে, উইল বি স্ক্রলিং ডাউন সুন অ্যান্ড উইল হ্যাভ এ লুক অ্যাট দ্যাট। তাহলে কি হচ্ছে, টেকনোলজি তারা টু মাচ যদি ব্যবহার করে, দেয়ার কনসেন্ট্রেশন সাফার্স। এটা যদি কেউ উইল দিয়ে লিখেন এটা ভুল হবে। ওকে, প্রোডাক্টিভিটি ইনক্রিজের বিষয়টা আপেক্ষিক, টিমে কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়ে, অনেক সময় নাও বাড়তে পারে, কিন্তু স্টুডেন্ট যদি টেকনোলজির উপরে অতিরিক্ত নির্ভর করে কনসেন্ট্রেশন সাফার করে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড বা এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, সেখানে বিষয়গুলো উঠে আসছে। হায়ারিং ইনোভেটিভ পিপুল নিয়ে অ্যানাদার কন্ডিশনাল সেন্টেন্স, ইফ কোম্পানিজ হায়ার ইনোভেটিভ পিপুল হোয়াট হ্যাপেন্স, দে অফেন ডেভেলপ ফাস্টার। সো একটু খেয়াল করেন, এখানে অফেন আসছে। ওকে, অফেন ডেভেলপ ফাস্টার। সো এটা যদি ডিরেক্টলি বলা হয় দে ডেভেলপ ফাস্টার, এটা আসলে জিরো কন্ডিশনালের রুলকে ব্রেক করবে। ইনোভেটিভ পিপুল হায়ার করলেই ফাস্টার ডেভেলপমেন্ট হয় না, সেই জন্য বলা হচ্ছে অফেন, মাঝে মধ্যে হয়। ওকে, সো অফেন, সো দে উইল ডেভেলপ ফাস্টার, সেটাও যদি বলি সেটাও ভুল হয়, উইলের পরিবর্তে সেখানে মে দিয়ে লিখতে হবে ফার্স্ট কন্ডিশনালে। স্পেস ডেব্রিজ ইনক্রিজেস, স্পেস ডেব্রি বুঝি আমরা, হোয়াট ইজ স্পেস ডেব্রি অ্যাকচুয়ালি, ক্যান এনিওয়ান এক্সপ্লেইন? মহাকাশেও মানুষ ময়লা ছড়িয়ে ফেলছে, স্যাটেলাইট, রকেট, ওকে, প্রতিনিয়ত এগুলো পাঠানোর মাধ্যমে, এবং একটা স্যাটেলাইট যখন আরেকটা স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে এটা বিস্ফোরণ হয়, হাজার হাজার টুকরো হয়ে যায়, এবং প্রত্যেকটা টুকরো ঠিক বিস্ফোরণের যে গতি, এই গতিতে কক্ষপথে ঘুরতে থাকে, এবং যদি এই টুকরোগুলো জ্বলে শেষ হয়ে যায় তো সমস্যা নাই, আর যদি এমন হয় যে কিছু টুকরো জ্বলে শেষ হলো না, তাহলে এই একটা টুকরো যদি আরেকটা স্যাটেলাইটকে গিয়ে আঘাত করে সেটাও নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, কারণ এটার ক্ষিপ্র গতি এবং এগুলো প্রত্যেকটাই অনেক উত্তপ্ত থাকে। তো এই বিষয়গুলো থাকে, এগুলোকে স্পেস ডেব্রিজ বলা হচ্ছে, স্যাটেলাইটের টুকরা, ধ্বংসাবশেষ। বা রকেটও যদি মহাকাশে পাঠানোর পর সেটা ফেরত না আনা হয় কোনো কারণে, বা আনার মতো যদি ব্যবস্থা না থাকে, সেটাও একসময় স্পেস ডেব্রিতে রূপান্তরিত হয়। তাহলে কি হচ্ছে, স্পেস ডেব্রি যদি বাড়ে, রিস্ক অফ অ্যাক্সিডেন্ট রাইজেস, দুর্ঘটনার সম্ভাবনা তো বাড়ছেই সেক্ষেত্রে। ম্যাটার অফ ফ্যাক্ট, চাইল্ড কেয়ার টেকনিক নিয়েও একটা কোশ্চেন আছে। ইফ প্যারেন্টস লার্ন প্রপার চাইল্ড কেয়ার টেকনিক্স, চিলড্রেন গ্রো হেলথিয়ার। ফাইন, তো সেম বিষয়গুলো
আমরা যদি এখন ফার্স্ট কন্ডিশনে নিয়ে আসি, what would they look like? What I want to tell you is when to use this first conditional thing and when to use zero conditionals. এই বিষয়টা মানে আহামরি কোনো পার্থক্য না দুটোর মধ্যে, যার কারণে এটা নিয়ে তেমন কোনো রিস্ক নাই। তাই সামান্য যে রিস্ক ফ্যাক্টরগুলো এগুলো একটু জেনে নেন, তাহলে খুব স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, সো ইফ কন্ডিশনালের বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে, একটা প্রেজেন্ট সিম্পল আর একটা উইল ফিউচার ইনডেফিনিটে যাবে। ওকে, ইফ অংশটা প্রেজেন্ট সিম্পলে থাকবে আর কমার পরে যে অংশটা আসবে, এখন ওয়ান মাস্ট মেনশন থিং ইজ উই হ্যাভ এ কমা হিয়ার। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স ইফ ক্লজ আগে আসলে কমা হবেই, আর আবার ইফ ক্লজটা যদি আমরা পেছনে দেই, ওকে, সেক্ষেত্রে কমা লাগে না। তো এটাও একটু খেয়াল রাখার বিষয়। তাহলে ফার্স্ট কন্ডিশনে ইফ ক্লজটা প্রেজেন্ট সিম্পল আর সেকেন্ড পার্টটা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল বলতে পারি আমরা। ওকে, সেক্ষেত্রে উইল তো আছেই, এর পাশাপাশি মাঝে মধ্যে আমরা মে, ক্যান, মাইট অথবা কুড দিয়েও বাক্য লিখব। ওকে, একটু আগেই যেটা বলছিলাম, আচ্ছা উপরে আর ফিরে না যাচ্ছি, নিচে অনেকগুলো আছে, সেখানে কোনটা মে আর কোনটা উইল, দ্য এক্সপ্লেনেশন শুড বি ইনাফ ফর আস। ওকে, এটা উইল দিয়ে, এটা মে দিয়ে, সো দুটোর ভিতরে একটু পার্থক্য দেখে নেন তাহলেই হয় লার্নিংয়ের বিষয়টা। কোম্পানিজ যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কারকে হায়ার করে তাহলে কি হবে, দে উইল এনকারেজ ইনোভেশন, এই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কাররা ইনোভেশন এনকারেজ করবে, ফাইন। আর টিনেজার যদি টেকনোলজির উপর ডিপেন্ড করতে থাকে, বেসিক স্টাডি স্কিল হারিয়ে যেতে পারে, হারিয়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। অনেকেই টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়েও তার স্টাডি স্কিল ধরে রাখছে এবং ভালো পারফর্ম করছে, ভালো রেজাল্ট করছে এবং টেকনোলজিক্যালি তারা নিজেদেরকে ডেভেলপ করছে অ্যান্ড পারফর্মিং বেটার দ্যান ওল্ডার জেনারেশনস। তো এই জন্য এখানে উইল দেওয়া যায় না। ওকে, যদি কেউ এই ধরনের সেন্টেন্স উইল দিয়ে লিখেন, সেটা মিনিংয়ে ভুল ধরা হবে, গ্রামারে ভুল হবে না, বাট মিনিংয়ে ভুল আসবে। সো দুটোর ভিতরে একটা সলিড ডিফারেন্স আছে। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কাররা ইনোভেশন এনকারেজ করে, এটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কারের বৈশিষ্ট্য। হ্যাঁ, যে কোনো মানুষ যে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, তাকে প্রবলেম নিয়ে দিবেন, হি উইল সাজেস্ট সলিউশনস মোর অর লেস। এবং যদি আপনার অনেক ওয়ার্কার থাকে তাহলে অবশ্যই সেখানে অনেক রকম ইনোভেশন এনকারেজমেন্টের বিষয়গুলো আসে। তো এটা যদি আমি মে দিয়ে লিখি এখন, দে মে এনকারেজ ইনোভেশন, ভুল হবে না। ওকে, দেয়ার ইজ নো ইস্যু উইথ দ্যাট, মে দিয়ে লিখলে ভুল হবে না, দে মে এনকারেজ ইনোভেশন, ইটস ওকে। বাট দ্বিতীয়টা যদি উইল দিয়ে লিখি, ভুল হবে মিনিংয়ে। ওকে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কাররা যে ইনোভেশন এনকারেজ করবেই, এরকম লোক যদি আপনার কোম্পানিতে একজনও না থাকে, আপনি হায়ার করলেন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, বাট কেউ এনকারেজ করলো না, টেকনিক্যালি কিছু করার নাই। সো যার কারণে প্রথমটা যদি আমরা এটা যদি মে দিয়ে লিখি, ভুল হবে না, মিনিংও ঠিক থাকে, গ্রামার তো ঠিক আছেই। কিন্তু স্টাডি স্কিল যদি বলি যে উইল লুজ, তার মানে সব স্টুডেন্টই তার স্টাডি স্কিল হারিয়ে ফেলবে, বিষয়টা সত্য না। ওকে, তো পার্থক্যটা তাহলে আরও থরলি কোথায়, যে টিনেজার্স যখন আমি বলছি, আমি কিন্তু সকল টিনেজারকে মিন করছি। আর কোম্পানি যখন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কারকে হায়ার করছে, আমি পৃথিবীর সকল ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কারকে মিন করছি না। স্পেসিফিক কোম্পানি স্পেসিফিক কিছু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কারকে হায়ার করবে, তারা ইনোভেশন এনকারেজ করতেও পারে, নাও পারে। সো সেদিক থেকে উইল দিয়ে লিখলেও ঠিক আছে, মে দিয়ে লিখলেও ঠিক আছে, ক্যান দিয়ে লিখলেও ঠিক আছে, ওকে, কুড দিয়ে যদি লেখেন তাও ঠিক আছে। সো মনে হয় বিষয়টা ক্লিয়ার। কারো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে জানাবেন। ইফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস প্যারেন্টিং কোর্স, গভর্নমেন্ট যদি ইন্ট্রোডিউস করে, প্যারেন্ট উইল গেইন এসেনশিয়াল স্কিলস। এখন আসেন প্যারেন্টিং কোর্স, এইটা উইলের চাইতে মে ভালো কেন বলেন তো? বা ক্যান দিয়ে যদি লিখি আরও সুন্দর হয়। ক্যান এনিওয়ান এক্সপ্লেইন?
গভর্নমেন্টের অনেক কোর্স থাকে, বাট প্যারেন্টস তো সবগুলোতে যায় না, বা আমরাও যাই না। তো গভর্নমেন্ট কোর্স দিলেই যে আমাদের স্কিল ডেভেলপ হয়ে যাবে এই বিষয়টা গ্যারান্টিড না, রাইট? সো যে যাবে না তার হবে না, যে যাবে তার হবে। এই জন্য উইলের চাইতে এখানে ক্যান দিলে ভালো হয়, যে প্যারেন্টস ক্যান গেইন এসেনশিয়াল স্কিল। তারা বিষয়টা করতে পারে, যদি চায় করলো, না চায় না করলো। স্কুল যদি টেকনোলজি ইউজ লিমিট করে দেয় তাহলে স্টুডেন্ট উইল ফোকাস মোর অন ট্রেডিশনাল লার্নিং মেথড। টেকনিক্যালি এটা কিন্তু তাই। ওকে, স্কুল নিজেই যদি টেকনোলজি ইউজ লিমিট করে দেয় তাহলে স্টুডেন্ট ট্রেডিশনাল লার্নিং মেথডে না গিয়ে কী করবে? আমি যদি কোনো প্রেজেন্টেশন না রাখি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি স্কুলে না রাখি, তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখে ওরা কী করবে? ওরা ট্রেডিশনাল ওয়েতেই অ্যাসাইনমেন্ট তৈরি করবে। ওকে, তো দিজ আর দ্য থিংস, ইউজ অফ কন্ডিশনাল সেন্টেন্স। আমরা ডিরেক্ট এখন অ্যাপ্লিকেশান দেখব কিছু এসেতে। Here's a question. Some people think when recruiting company should aim to take on people. একটু নেটিভ ফ্রেজ, আমরা হলে হায়ার লিখতাম, ওরা টেক অন লিখছে। Take on people who are innovative and able to work independently. ওকে, এরকম প্রশ্ন যখন পড়বেন এটাকে কানেক্ট করে ফেলবেন যাদের আইডিয়াতে সমস্যা। ওকে, ইমাজিন সাম কোম্পানিজ, যে কোম্পানিগুলো আপনি চেনেন, ওকে, তারা ইনোভেটিভ পিপল হায়ার করলে কি হবে তাদের জন্য? যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাহলে তাদেরকে টেক অন করা উচিত, তাদেরকে হায়ার করা উচিত, এটা মনে করছে কিছু মানুষ। আর অন্যরা মনে করছে, আদার্স মনে করছে, কি মনে করছে? দে শুড রিক্রুট পিপল who are able to work in a team and follow instructions. সো আমরা দেখব যে এই মধ্যে তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে অ্যাড করছি। আমরা অলরেডি কিছুটা দেখেছি। তাহলে কোম্পানি ফোকাস অন হায়ারিং ইনোভেটিভ পিপল, দে উইল লাইকলি বুস্ট ক্রিয়েটিভিটি। তারা ক্রিয়েটিভিটি বুস্ট করতে পারে বা সম্ভাবনা আছে। সো এখানে উইল লাইকলিকে এক কথায় লেখা যায় দে মে বুস্ট ক্রিয়েটিভিটি। উইল লাইকলি মানে এক কথায় মে বুস্ট ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আচ্ছা, ইফ টিম ওয়ার্ক ইজ প্রায়োরিটাইজড, যদি আপনি এখন ধরেন টিম ওয়ার্ক নিয়ে যে প্যারাগ্রাফটা লিখবেন সেখানে কন্ডিশনাল সেন্টেন্স দিতে চান, তাহলে কি হবে? এভাবে লেখা যেতে পারে, টিম ওয়ার্ক যদি প্রায়োরিটাইজ করা হয়, ওয়ার্ক প্লেস কমিউনিকেশন ইমপ্রুভস। এটা কোন কন্ডিশনে আছে? দ্বিতীয়টা। জিরোতে, রাইট? উইল ইমপ্রুভ দিয়ে যদি কেউ লিখেন, ফাইন, ফার্স্ট কন্ডিশনেও লেখা যাবে এটা। ওকে, সো থ্রু আউট দ্য লেকচার এই বিষয়গুলোই আমরা ছোট ছোট করে দেখিয়েছি যে কিভাবে আপনি একটা রাইটিং টাস্ক 2 এর মধ্যে কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। ওকে, এখানে আর একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো রিসেন্ট কোশ্চেন থেকে কালেক্ট করা। সো এগুলো একটু বাসায় ফুল এসের জন্য ট্রাই করেও দেখতে পারেন আপনারা লিখতে পারছেন কি না। এখানে তো জাস্ট কিছু স্যাম্পল সেন্টেন্স দেওয়া। সো দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ স্টিল লেফট। সো টিনেজার্স যদি টেকনোলজি উপরে গ্রেটলি রিলে করে, সেক্ষেত্রে কী হচ্ছে? এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? হঠাৎ করে এই ধরনের প্রশ্ন আসলে অনেকেই প্যারা খেয়ে যাবেন। ওকে, যে এটার নেগেটিভ আবার কি আছে, বা পজিটিভ নেগেটিভ দুটোই লিখবো নাকি একটা লিখবো? দুটোই লেখা যায় আলসে। ওকে, আলস ইজ ভেরি ফ্লেক্সিবল। তো সেক্ষেত্রে সেন্টেন্সগুলো কি আসতেছে? উইথ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ টিনেজার্স ইউজ টেকনোলজি, রেসপন্সিবল হচ্ছে নিজ দায়িত্বে। এখানে নিজ দায়িত্বে যদি ব্যবহার করে, দেয়ার লার্নিং উইল ইমপ্রুভ, তাদের লার্নিং ভালো হবে। জিরো কন্ডিশনে বিষয়টা কেমন আসছে? ইফ টেকনোলজি বিকামস দ্য মেইন লার্নিং টুল, ট্রেডিশনাল স্কিল মে ডিক্লাইন। এটা জিরো না, এটাও ফার্স্ট কন্ডিশন। পরেরটাও ফার্স্ট কন্ডিশনে আছে। প্যারেন্টস মনিটর স্ক্রিন টাইম, চিলড্রেন উইল ডেভেলপ healthier study habits. Fine, no zero conditions here. ওকে, কোশ্চেনগুলো কিন্তু খুবই ভালো, এগুলো ট্রাই করতে পারেন বাসায় ফুল আনসারের জন্য। পরের কোশ্চেনটা, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ স্যাটেলাইটস লঞ্চেস, হোয়াট ডাজ ইট মিন?
the increasing frequency of satellite launches. Can anyone explain? স্যাটেলাইট যে আমরা পৃথিবী থেকে পাঠাচ্ছি এই বিষয়টাকে রেফার করে স্যাটেলাইট পাঠানো। তাহলে দ্য ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ স্যাটেলাইট লঞ্চ, স্যাটেলাইট পাঠানোর ফ্রিকোয়েন্সি বাড়ছে, মানে বছরে আগে যে কয়টা স্যাটেলাইট পাঠানো হতো তার চাইতে অনেক বেশি স্যাটেলাইট এখন প্রতি বছর বা যদি আমি মাসিক হিসাব করি প্রতি মাসে পাঠানো হয়। সো ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, মিনস স্যাটেলাইটের অ্যাকচুয়ালি সংখ্যা বাড়ছে, হ্যাঁ, গত বছরের তুলনায় বা গত মাসের তুলনায়। এর ফলে কি হচ্ছে? স্পেস ডেব্রিস ইজ বিকামিং আ থ্রেট টু দ্য আর্থ। ফাইন, আমার কাছে জানতে চাইছে মেইন কজ কি। এখন একটা বিষয় হচ্ছে, আমরা এখানে আলুর দাম বাড়ছে না কমছে এগুলো হিসাব করতে ব্যস্ত, স্যাটেলাইট কে পাঠালো না পাঠালো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাহলে এখন স্যাটেলাইট লঞ্চ হচ্ছে এবং তার মেইন কজ কি, এটা পৃথিবীর জন্য থ্রেট হয়ে যাচ্ছে কি না, এগুলো নিয়ে আমরা হঠাৎ করে এসে লিখবো কী করে। তো একটু এগুলো বাসায় টুকটাক টপিকগুলো দেখতে পারেন। রাইটিং এবং স্পিকিংয়ের 40% প্রিপারেশন হচ্ছে কোশ্চেন সম্পর্কে সচেতনতা। ওকে, অ্যাজ মেনি কোশ্চেন্স অ্যাজ ইউ ক্যান ম্যানেজ, বিভিন্ন সোর্স থেকে কোশ্চেন পড়বেন। লিখতে পারছেন না, ফাইন, আমরা সবসময় খুব মনোযোগ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা লেখার সময় পাবো না, বাট 5 মিনিট 10 মিনিট টাইম মাঝে মধ্যেই পাওয়া যায়। এই 5-10 মিনিটের মধ্যে কোশ্চেন পড়বেন প্রচুর, ইট হেল্পস। 40% অফ ইউর প্রিপারেশন ইজ দিস, যে কী নিয়ে প্রশ্ন হয় এবং সেটা যদি আমার পরীক্ষায় আসে আমি কি লিখবো, এই প্ল্যানিং করে ফেলবেন। সেক্ষেত্রে আমার এখানে কন্ডিশনাল সেন্টেন্সের বিষয়টা কিভাবে আসতে পারে, যে স্যাটেলাইট লঞ্চেস ইনক্রিজ উইদাউট কন্ট্রোল ছাড়া যদি স্যাটেলাইট লঞ্চ বাড়তেই থাকে, স্পেস পলিউশন উইল ওয়ার্সেন, আরও খারাপ হবে। তো এগুলো বলতে আসলে অনেক বেশি জ্ঞান লাগে না। ওকে, যদি লঞ্চ বাড়তেই থাকে, এক কথায় স্যাটেলাইট যদি বাড়তেই থাকে পলিউশন বাড়বে। সো উইল ওয়ার্সেন, উইল ওয়ার্স থেকে ওয়ার্সেন। ওকে, অ্যান্ড যদি কান্ট্রিগুলো কোলাবোরেট করে, দে ক্যান ট্যাকেল, কোলাবোরেট করলে ট্যাকেল করতে পারবে। স্ট্রিক্ট রেগুলেশনস আর এনফোর্সড, জটিল নিয়ম যদি বাধ্যবাধকতা করা হয় তাহলে ফিউচার রিস্ক উইল বি মিনিমাইজড। ওকে, সো অনেক কিছু না জেনেও কিন্তু এরকম কিছু হাই সাউন্ডিং কথা বলা যায়। ওকে, সো ইটস নট অ্যাবাউট হোয়াট ইউ নো, আলস ইজ মোর অ্যাবাউট হাউ ইউ ক্যান এক্সপ্রেস হোয়াট ইউ নো, হাউ লিটল ইউ নো। ইভেন এক্সপ্রেস করাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি। ধরেন স্পিকিংয়ে অনেক প্রশ্নই আসবে যেটা ডিরেক্ট আনসার আমাদের জানা নাই। ইউনিভার্সিটি কোর্স নিয়ে প্রশ্ন আসে যে কোন ধরনের ইউনিভার্সিটি সাবজেক্ট ভবিষ্যতের জন্য ভালো হবে বলে মনে করো। তো যে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে কেবল বেরোইছে, ও তো ইউনিভার্সিটির গেট দেখেই নাই, তো ওকে তো প্রশ্ন করা হয় আসলে ইউনিভার্সিটির সাবজেক্ট কোনটা ভালো হবে খারাপ হবে, কি উত্তর দিবে। সো সে জানে না, এটাও যদি গোছায় বলতে পারে 8 পাবে। ওকে, তার আসলে ভালো সলিউশন দেওয়ার প্রয়োজন নাই। নাও কামিং ব্যাক, question number 4, caring for children is probably the most important job in a society. খুবই ভালো কথা। বিকজ অফ দিস, এটার টপিক আমাদের কমন, চাইল্ড কেয়ারটা আমরা সবাই কম বেশি জানি। অল মাদার্স অ্যান্ড ফাদার্স শুড বি রিকোয়ার্ড টু টেক কোর্স দ্যাট প্রিপেয়ার দ্যাম টু বি গুড প্যারেন্টস। সব বাবা মাকে কোর্স নিতে হবে। এই শব্দগুলো ডেঞ্জারাস এবং এই শব্দগুলো পাইলে সেটাকে আমলে নিয়ে এসে লিখবেন। অল, এভরি, হ্যাঁ, আমি হয়তো গত 2-1 ক্লাসে বলেছিলাম কিনা মনে নাই, যে কোনো কোশ্চেন যদি অল বা এভরিকে রেফার করে, ওকে ফাইন, ইউ গট সামথিং টু টক অ্যাবাউট। অল মাদার অ্যান্ড হচ্ছে ফাদারকে কোর্স করতে হবে। কিছু ফাদার মাদার না এমনিতেই ভালো, হ্যাঁ, তাদের কোর্স লাগে না, ঠিক আছে। আমাদের বাবা মা যারা আমাদেরকে মোটামুটি মানুষ করছে, আমরা এখন যারা করে খাচ্ছি, এতটুকুন জানি যে তাদের কোর্স, আমাদের দেশে এখনও প্যারেন্টিং কোর্স খুব একটা পপুলার না, অধিকাংশ বাবা মা এগুলো করে না। তো আমাদের দেশে তো ছেলেপেলে মানুষ হচ্ছে, এটা যখন বলছি অল শুড বি রিকোয়ার্ড, হ্যাঁ, ইটস নট লজিক্যাল। তাদেরই লাগবে যারা জানে না আসলে কীভাবে বাবা মা হইতে হয়, বা ছেলে পেলে যারা ঠিকমতো মানুষ করতে পারছে না, যাদের সংসারে অশান্তি, ওকে, দে নিড প্যারেন্টিং কোর্স। তো সেটা আলাদা বিষয়। আমরা সেখানে এখন তাহলে দেখছি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার।
কি বলছে, প্যারেন্টস, এই প্যারেন্টস অ্যাটেন্ড ট্রেনিং, প্যারেন্ট যদি ট্রেনিং অ্যাটেন্ড করে কি হবে, দে উইল হ্যান্ডেল চাইল্ড কেয়ার চ্যালেঞ্জেস বেটার। এইটা নিয়ে ডাউট নাই যে যদি ট্রেনিং অ্যাটেন্ড করে তাহলে তারা বেটার হ্যান্ডেল করা শিখবে। এখানে কোনো জটিলতা আছে না, বোঝা যাচ্ছে বিষয়গুলো? জি, আমি পড়ে দেখলাম, মোটামুটি বোঝা যাচ্ছে। Clear, right? Easy sentence. So you can try using them. জি, Okay. এখন আসেন, এই গেল কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে লেখা। আর যেটা বলছিলাম শুরুতেই, এই ইফ ক্লজটা যদি শেষে যায়, যেমন আমি যদি ফ্যামিলি রিলেশনশিপস উইল ইমপ্রুভ, এই ফ্রেজটাকে যদি বাক্যের শুরুতে দেই, ওকে, সেটাও কিন্তু দেওয়া যায়। এই ফ্রেজটাকে চাইলেই আমি বাক্যের শুরুতে এখানে দিতে পারি। আর ইফ ক্লজটা চলে যাবে সেক্ষেত্রে পিছে এইখানে চলে আসবে, ওকে। সেক্ষেত্রে কিন্তু মাঝখানের কমাটা আর লাগবে না, উই ওয়ন্ট নিড দ্য কমা হিয়ার। এই কমাটা আর প্রয়োজন হবে না যদি ইফ ক্লজটা পিছে যায়। এই এতটুকুই ডিফারেন্স, ইফ ক্লজ আগে আর পিছে। আচ্ছা, এখন আসেন, এই সেম বিষয়গুলো আমরা চাইলে কিছু কিছু, সব ইফ কন্ডিশনাল সেন্টেন্স ওয়েন বা অ্যাজ দিয়ে আসলে কনভার্ট করা সম্ভব না। কিছু কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনস আমরা ওয়েন বা অ্যাজ দিয়েও প্রকাশ করতে পারি, যার কারণে আমরা এটা এখানে রেখেছি। কন্ডিশনাল রুলসের ভিতরে ওয়েন বা অ্যাজ পড়ে না, বাট ধরেন আপনি প্যারাগ্রাফ 1-এ, বডি প্যারাগ্রাফ 1-এ ইফ দিয়ে একটা বাক্য লিখলেন, ফার্স্ট কন্ডিশনালের হোক আর জিরোরই হোক। তো এখন সেকেন্ড প্যারাগ্রাফেও আপনার শখ হয়েছে যে আপনি আরও একটা বাক্য লিখবেন। তো ইফ স্ট্রাকচারেই যদি লিখেন তাহলে তো সেটা গ্রামারের রিপিটেশন হয়ে গেল। তো চাইলেই আপনি সেটাকে ওয়েন দিয়ে বা অ্যাজ দিয়ে লিখতে পারেন, ওকে। তাহলে আমার দুটো প্যারাগ্রাফে দুটো কন্ডিশনাল সেন্টেন্স থাকলো, নো ইস্যুস। দু রকম স্ট্রাকচারে লেখা হলো। আমি আমার টাস্ক অ্যাচিভমেন্টও করলাম, আবার গ্রামারের যে ভ্যারাইটি সেটাও আমি মেনটেন করলাম, সেজন্য এটা দিয়ে দেওয়া। সো আমরা একটু দেখে নিই এটা, যে এখানে ওয়েন বা অ্যাজ কিভাবে শর্ত প্রকাশে ব্যবহার করা যেতে পারে, ওকে। তাহলে এখানে সার্টেন কন্ডিশন এবং ফিউচার ইউজের জন্য ওয়েন ব্যবহার করা হয়। আর অ্যাজ কি করছে, এটা হচ্ছে মূলত কজ ইফেক্ট রিলেশনশিপ শো করছে। কন্ডিশনাল তাই করে, কিন্তু কজ ইফেক্ট, হ্যাঁ, যদি বৃষ্টি হয় স্কুলে যাব না, তাহলে স্কুলে না যাওয়ার কারণ কি, বৃষ্টি। তো কজ ইফেক্টই তো শো করছে দিন শেষে, ওকে। তাহলে ইফ আমার যেমন ভ্যারাইটি এবং কোহেরেন্স বাড়াবে, অ্যাজ এবং ওয়েন মোর অর লেস সেম কাজটাই করবে, এটা জাস্ট ভিন্নভাবে বলা। ফাংশনস ভেরি সিমিলার বাট নট অলওয়েজ দ্য সেম, ওকে। সো আমরা একটু দেখি, এখানে নিচে কিছু এক্সাম্পল আছে, how we can use them. What I would expect from you today, যদিও এক্সপেকটেশন কোনো দিনই ফুলফিল হয় না, এই লেকচারের শেষে, লেকচার শিটের শেষে অনেকগুলো আমি স্যাম্পল কোশ্চেন দিয়ে রাখছি, যেগুলো রিসেন্ট কোশ্চেন্স, ওকে। মোরলেস একাডেমিক যে কেমব্রিজের যে বইগুলো, তার মধ্যে এই কোশ্চেনগুলো হুবহু নাই, ওকে। তো আপনারা ক্লাস শেষে ওই সেন্টেন্সগুলোর উপরে ইফ দিয়ে বা ওয়েন দিয়ে কিছু বাক্য লিখে জমা দিতে পারেন, আমি চেক করে দিব ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, সো ওয়েনের ব্যবহারটায় আসছি। ওয়েনের সাথে প্রেজেন্ট সিম্পল হ্যাঁ হতে পারে, আবার প্রেজেন্ট সিম্পলের সাথে উইল প্লাস বেস ভার্বও হতে পারে, ঠিক যেটা আমরা ইফের সাথে দেখছিলাম। সো স্ট্রাকচারেও তাহলে টেকনিক্যালি কোনো ডিফারেন্স নাই। নেক্সট, হোয়াটস নেক্সট? উদাহরণ দেখি আমরা। জেনারেল ট্রুথ, হ্যাঁ, জিরো টু, এটা জেনারেল ট্রুথের ক্ষেত্রে হ্যাঁ ওয়েন জিরো কন্ডিশনাল স্ট্রাকচারেই আসে। সো হিয়ার উই আর, ওয়েন এমপ্লয়িজ ওয়ার্ক ইন এ টিম প্রোডাক্টিভিটি ইনক্রিজ। তাহলে ইফ এমপ্লয়িজ ওয়ার্ক ইন এ টিম প্রোডাক্টিভিটি ইনক্রিজ, একই তো ছিল। ইফ এমপ্লয়িজ ওয়ার্ক ইন এ টিম প্রোডাক্টিভিটি ইনক্রিজ একই ছিল, কিন্তু জাস্ট ইফের জায়গায় আমরা ওয়েন নিয়ে আসছি, ওকে। আচ্ছা, ওয়েন টিনেজার্স রিলাই অন টেকনোলজি দেয়ার ফোকাস অফেন ডিক্রিজেস, জিরোতে আছে। ওয়েন কোম্পানিজ হায়ার ইনোভেটিভ পিপুল দে ইউজুয়ালি সি ফাস্টার গ্রোথ। তাহলে ইফ কোম্পানিজ হায়ার ইনোভেটিভ পিপুল দে ইউজুয়ালি সি ফাস্টার গ্রোথ লেখা যাবে। এখন গ্যাপটা হচ্ছে, এখানে কি অ্যাজ দেওয়া যাবে? As teenagers rely on technology, their focus often decreases. ঠিক আছে,
অ্যাজ কোম্পানিজ হায়ার ইনোভেটিভ পিপুল দে ইউজুয়ালি সি ফাস্টার গ্রোথ, ঠিক নাই। ওকে, দ্বিতীয়টাই মানে লাস্টেরটাই কিন্তু এটা অ্যাজ দিয়ে রিপ্লেস করা সম্ভব না। হ্যাঁ, টিনেজার রিলে যেহেতু করে তাদের ফোকাস কমে যায়, কোম্পানি হায়ার যেহেতু করে তারা ফাস্টার গ্রোথ দেখে, বিষয়টা লজিক্যালি সবসময় আসে না। তো যেহেতু সবসময় এটা লজিক্যালি আসে না, ওকে, এই জন্য এটা অ্যাজ দিয়ে কনভার্ট করা যাবে না। ফিউচার পসিবিলিটিসের ক্ষেত্রেও ওয়েন এবং অ্যাজের ব্যবহার আমরা এখনও দেখি নাই, দেখবো, তবে আগে থেকে একটু জাস্ট মানে আপনাদের অ্যানালিসিসে হেল্প করার জন্য বলে দেওয়া। When parents attend parenting course, they will gain valuable skill. Fine. If parents, same. If দিয়ে কিন্তু ওই একই বাক্যটাই ছিল, they will gain valuable skill. When government implies strict laws, pollution will decrease. হ্যাঁ, এটাই যদি আমি বলি as government implements strict laws, pollution will decrease, হবে না। ওকে, আচ্ছা, when schools reduce screen time, students will perform better. As schools reduce screen time, স্টুডেন্ট পারফর্ম বেটার, উইল বাদ দিয়ে যদি লেখা যায় হবে। হ্যাঁ, তাহলে ফিউচারের জায়গাটাতে মূলত উইল খুব একটা খাটছে না, প্রেজেন্ট ইয়াতে আপনার জিরো কন্ডিশনে মোটামুটি খাটে। নিচে আমরা ডিরেক্ট এক্সাম্পলগুলোই দেখি যে হাউ টু ইউজ অ্যাজ, নট গোয়িং ফর দ্য আদার ডিটেলস। এখানে ছোট্ট একটা স্ট্রাকচার যদিও দেওয়া আছে ফর অ্যাজের সাথে সাবজেক্ট প্লাস ভার্ব, পরের অংশে আবার সাবজেক্ট প্লাস ভার্ব। এখন এই ভার্ব কোন টেন্সের এটা প্রিডিটারমাইন করা নাই, এটা বিভিন্ন মানে ভাবেই ব্যবহার করা যেতে পারে, ইটস কোয়াইট ফ্লেক্সিবল, যার কারণে দ্যার ইজ নো প্রেজেন্ট নো ফিউচার মেনশনড হিয়ার, সো ইটস অনলি সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচারে দেওয়া। টু অ্যাকশনস হ্যাপেনিং টুগেদার, অ্যাজের যে বিষয়টা হচ্ছে টু অ্যাকশনস হ্যাপেনিং টুগেদার অ্যাজ টেকনোলজি ডেভেলপস, এডুকেশন মেথডস আর চেঞ্জিং। টেকনোলজি ডেভেলপ হওয়ার পাশাপাশি এডুকেশনাল মেথড চেঞ্জ হইতে থাকে। আমি যদি এখানে এভাবেও লিখি এডুকেশন মেথড চেঞ্জেস, ফাইন, মেথডস যেহেতু তাহলে চেঞ্জ, অ্যাজ টেকনোলজি ডেভেলপস এডুকেশন মেথডস চেঞ্জ, জিরোতে লেখা যাবে, আর চেঞ্জিং কন্টিনিউয়াসে লেখা যাবে। ওকে, ওয়েন দিয়ে, ওয়েন টেকনোলজি ডেভেলপস এডুকেশন মেথডস চেঞ্জ। ওকে, ওয়েনটা জিরোতে লেখা। এটাই আবার যদি ইফ দিয়ে লিখি, ইফ টেকনোলজি, যদি এখানে ওয়েনের পরিবর্তে ইফ লিখি, ইফ টেকনোলজি ডেভেলপস এডুকেশন মেথড উইল চেঞ্জ, চলে যাবে ফার্স্ট কন্ডিশনে, উইলে চলে যাবে। অ্যাজ কোম্পানিজ এক্সপ্যান্ড, কোম্পানি যখন এক্সপ্যান্ড করে দে ফেস নিউ চ্যালেঞ্জ, জিরো। ওকে, দে উইল ফেস হবে না, দে ফেস নিউ চ্যালেঞ্জ। অ্যাজ চিলড্রেন গ্রো দে বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট। সাইজের ক্ষেত্রে আমরা যেটা দেখছি মোস্টলি জিরো, আর একটা পেয়েছিলাম এখানে আপনার, এটা ছিল কন্টিনিউয়াস টেন্সে আর চেঞ্জিংয়ের বিষয়টা, সো ওটাও কিন্তু চেঞ্জ দিয়ে জিরোতে লেখা যায়, উই টকড অ্যাবাউট ইট অলরেডি। ওকে, কজ ইফেক্ট হাবিজাবি সব কিছু এইভাবে সম্ভব। এখানে বেশ কিছু এক্সাম্পল আমরা দিয়েছি, চেষ্টা করেছি আর কি যে তিনটা পাশাপাশি দিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। Comparisons of if, as and when. You can have a look at that. If companies hire independent workers, they will encourage. When companies hire innovative workers, they often gain. As teamwork improves, overall productivity increases. So, is there any challenging sentence here in the whole lecture sheet that you don't understand, that you want an explanation of? You can let me know. ওকে, 2-1 মিনিট একটু দেখে নিতে পারেন পেজটা, যা আছে গ্রুপে তো দেওয়াই আছে, যে কোনো বাক্য আছে কি না যেটা আপনি মডিফাই করে অ্যাজের জায়গায় ওয়েন বা ওয়েনের জায়গায় ইফ দিয়ে মডিফাই করতে চাচ্ছেন এবং সেটা হবে কি না জেনে নিতে চাচ্ছেন। ইউ ক্যান লেট মি নো। ওকে, জাস্ট গো থ্রু ইট। রিডিং পড়ে দেওয়ার কিছু নাই, মোরলেস আমরা সবাই রিডিং পড়তে পারি। ওকে, আর ফাইনালি আমরা যেটা চাইবো, এই যে এক্সারসাইজ যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর উপরে আপনারা অ্যাজ, ওয়েন এবং ইফ দিয়ে কিছু বাক্য লিখে পাঠাবেন।